ফলতা উপনির্বাচনের ঠিক দুদিন আগে নাটকীয় মোড়, প্রার্থী তালিকা থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে, বিশেষ করে রাজ্যের শাসক দল টিএমসির অন্দরে। সূত্রের খবর, ব্যক্তিগত সাংগঠনিক কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহাঙ্গীর খান। তবে বিরোধী শিবির এই সিদ্ধান্তকে রাজনৈতিক চাপের ফল বলেই দাবি করেছে। ফলতা কেন্দ্রের পুরো নির্বাচন ঘিরে আগে থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল, তার মাঝেই এই ঘটনা নতুন করে জল্পনা বাড়িয়েছে। টিএমসির নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং দ্রুত নতুন প্রার্থী ঘোষণা করা হবে। দলের এক শীর্ষ নেতা বলেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয়, আমরা সংগঠনের শক্তিতে ভর করে লড়াই চালিয়ে যাব। যদিও আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে, কিন্তু তৃণমূলের অন্দরে অস্বস্তির সুর স্পষ্ট। অন্যদিকে বিরোধী দল, বিশেষ করে বিজেপি, এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে। বিরোধীদের দাবি, ফলতায় তৃণমূলের ভিত নড়বড়ে হয়ে পড়েছে, তাই প্রার্থী সরে দাঁড়াচ্ছেন। এক বিজেপি নেতা মন্তব্য করেন, এটি স্পষ্ট ইঙ্গিত যে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের সিদ্ধান্ত ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলতে পারে। ফলতা কেন্দ্রের এই নাটকীয় পরিস্থিতি আগামী নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার অপেক্ষা। এই ঘটনার জেরে ফলতা কেন্দ্র এখন রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট হয়ে উঠেছে, যেখানে প্রতিটি পদক্ষেপেই নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।